নমস্কার। মানুষের জীবনে উত্থান পতন এই ব্যাপারগুলো তো আছেই, এবং এর আগের যে ভিডিও সেখানে আমি বলেছিলাম যে মানুষরা দেবতাদের থেকে আশীর্বাদ পায় এবং গ্রহদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো আমাদের জন্মকালে, আমাদের জন্মকুণ্ডলিতে যে সমস্ত গ্রহরা যে যে রাশিতে তারা অবস্থান করে, সেটা হচ্ছে যে সেই সময় সেই গ্রহগুলো যেরকমভাবে গোচরে অবস্থান করে আমাদের জন্মকুণ্ডলিতে সেইভাবেই সেগুলো কিন্তু দেখা যায়। তো এই গ্রহগুলোই কিন্তু আমাদের সারা জীবনটা নিয়ন্ত্রণ করে। যখনই কোনো গ্রহের দশা অন্তর্দশা আসে, সেই গ্রহ আমার শুভ কি অশুভ তার উপরে ডিপেন্ড করে আমাদের ভালো মন্দ ওঠা নামা এগুলো হয়। এখন দেখবেন কিছু কিছু মানুষ আছে, তারা অনেক ওপরে থাকতে থাকতে, মানে হয়তো সে খুব সাফল্যের চূড়াতে থাকতে থাকতে সে হয়তো নিচে পড়ে গেল, আবার কিন্তু সে লড়াই করে সংগ্রাম করে ঘুরে দাঁড়ায়। আবার কিছু কিছু মানুষ আছে একবার পড়ে গেলে আর তারা উঠে দাঁড়াতে পারে না। তো এখন আমরা জানব যে কোন রাশির, মানে কোন সমস্ত রাশির লোকজনেরা যে দেওয়ালে পিঠ ঠেকে গেলেও তারা আবার ঘুরে দাঁড়াতে, আবার পুরনো পজিশনে বা তার থেকে ভালো পজিশনে আসতে আসতে পারে, অর্থাৎ আবার তারা কামব্যাক করতে পারে। প্রথমেই বলবো যে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা খুব আবেগতাড়িত হন, তাই অনেকে এদের দুর্বল প্রকৃতির ভাবেন। যারা কর্কট রাশির জাতক জাতিকা তারা কিন্তু ভীষণ শক্ত সামর্থ্য হয়। জীবনে এদের লক্ষ্য খুব স্থির থাকে, সময় লাগে, কিন্তু এরা সফলতার শিখরে পৌঁছায়। এরা সফলতার শিখরে পৌঁছাবে, যত নিচেই পড়ে যাক না কেন আবার ঘুরে দাঁড়াবে এবং সফলতার শিখরে তারা পৌঁছাবে। জীবন এদের থেকে যতই মুখ ফিরিয়ে নিক না কেন এরা কিন্তু আবার ঘুরে দাঁড়ায়, কারণ এরা ভীষণ পরিশ্রমী হয় এবং ভীষণ একাগ্রতার সাথে এরা, আর মনের জোর, এইগুলো এদের প্রচণ্ড বেশি থাকে। পড়ে যাওয়া জায়গা থেকেও আবার নিজের জীবনকে ফিরিয়ে আনতে পারে, আবার উচ্চ জায়গায় উঠতে পারে। এরপর আসবো বৃশ্চিক রাশি। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তারা অত্যন্ত কর্মঠ হন। এরা কোনো কিছুতেই এদেরকে কখনো দমিয়ে রাখা যায় না। এরা কৌশল এবং পরিশ্রমের দ্বারা সমাজে নিজেদের স্থান দৃঢ় করে এবং জীবনে যাই হোক না কেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা কখনো ভেঙে পড়ে না। জীবনে খারাপ অধ্যায় থেকে শিক্ষা নিয়ে এরা সফলতার দিকে ছুটে যায় এবং নিজেদেরকে ক্রমাগত নতুন নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেয়। তাই আশেপাশের মানুষেরা হাজার চেষ্টা করেও এদের কখনো কোনো ক্ষতি করতে পারে না, এদেরকে নামিয়ে রাখতে বা দমিয়ে রাখতে পারে না। এরা আবার উচ্চ শিখরে কিন্তু ঠিক উঠে যায়। মকর রাশির জাতক জাতিকারা কঠিন অধ্যায়ের মুখোমুখি এরা হতে হয়। জীবনে এদের প্রথম থেকেই কঠিন অধ্যায়ের মুখোমুখি হতে হয়। এদেরকে জীবনে কখনো কোনো সফলতা সহজে এদের আসে না, কিন্তু কোনো কিছু এদেরকে কখনো থামাতে পারে না। লড়াই করে চলা, পরিশ্রম করে চলা, নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলা, ডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করা, ধার্মিকভাবে জীবনযাপন করা, সততার মধ্যে জীবনযাপন করা, এইগুলো কিন্তু এই মকর জাতির জাতক জাতিকাদের একটা গুণ। সেই কারণে জীবনে যত কঠিন সমস্যায় আসুক না কেন, সে জীবনে যতই নিচে পড়ে যাক না কেন, আবার তারা পরিশ্রমের দ্বারা এবং কঠোর নিয়মানুবর্তিতার দ্বারা তারা আবার নিজেদেরকে শক্ত করে তোলে। নিজেদের স্বপ্ন পূরণ না করা পর্যন্ত এরা কখনো থামে না। সময় লাগে, কিন্তু ধীরে ধীরে এরা আবার সমাজের উচ্চ শিখরে কিন্তু ঠিক নিজেদেরকে নিয়ে যায়। কুম্ভ রাশি। কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা তারা কঠিন সময়ে এরা নিজেদেরকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যায় এবং লড়াইটা নিজেদের ছন্দে করতে ভালোবাসে। মানে এরা কি করছে কাউকে এরা জানতে দেয় না। অপরের সাথে এদের নিজেদের ব্যর্থতা নিয়ে
কখনো আলোচনা করে না। তাই কঠিন সময়টাকে বা খারাপ সময়টাকে এরা আড়ালে থেকে কাটিয়ে দেয় এবং ধীরে 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 এরা আবার ওপরে উঠে আসে। সঠিক ভাবনা এবং সঠিক কায়িক পরিশ্রমের মাধ্যমে এরা সহজেই খারাপ সময়কে কাটাতে পারে। এমনকি দুঃখ দুর্দশায় পড়ে থেকেও এরা কিন্তু কাউকে জানতে দেয় না যে এরা কষ্টের মধ্যে আছে, কারণ এরা কখনো দুঃখ দুর্দশা কষ্টকে এরা পছন্দই করে না। হাসি মুখে এগুলোকে নেয় এবং ধীরে ধীরে নিজেদেরকে কিন্তু এরা যে সমস্যা সেই সমস্যা থেকে এরা ওপরে উঠে আসে। তো আমরা জানলাম যে কোন কোন রাশির জাতক জাতিকা যত বড় দুর্ভোগ বা যত বড় অসুবিধা, যত বড় কঠিন পরিস্থিতি জীবনে আসুক না কেন, তারা কিন্তু সেগুলোকে কাটিয়ে আবার নিজেদের উচ্চ শিখরে আসতে পারে। কারা কারা দেখলাম সেটা কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি যারা জাতক জাতিকা, যারা আমার অনুষ্ঠান দেখছেন, প্রতিদিনই কোনো না কোনো নতুন ইনফরমেশন নিয়ে আমি আসব। কখনো কখনো নিশ্চয় কিছু কিছু ফোরকাস্টও আমি নিশ্চয় জানাবো।